কালকে আমরাও নমিনেশন দাখিল করেছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোটা আইপিএফটির তরফ থেকে। আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কালকে নমিনেশন দাখিল করেছে। ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে, সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল, কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যের 4 বার মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কারণ কি? মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয়। আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিকদাকে বলবো, মানিকদা সারা জীবন কমিউনিস্ট করেছেন, কাস্তুয়াতুরিতে ভোট দিয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার শেষ বেলায় আপনার বয়স যখন 70-এর উপরে, তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ। আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস হয় মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না, আর হাত কাঁপবে। আর কমিউনিস্টের যারা নেতা প্রকৃতপক্ষে কমিউনিস্ট করেছে, এরা কোনোদিনই হাতের মধ্যে ভোট দিতে পারবে না। তাহলে রাস্তা খোলা, আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে, আসুন পদ্ম বলে ছাপ দিন। টিপরা মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে, মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন। হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না, হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না। পদ্ম বলে যদি আপনি ভোট দেন, তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে, সম্মান দেবে। আর যদি আপনি হাত চিহ্ন তো দেন, তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে এক ওহদা তৈরি হয়েছিল, 4 বারের লাগাতার মুখ্যমন্ত্রী আর কমিউনিস্টের পলিট ব্যুরোর সদস্য, আজকে গিয়ে হাত চিহ্নিতে ভোট দেবে, এক চাইতে দুর্দিনে আপনার জীবনে কি হতে পারে।